ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ঈমান, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, একথা সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে বলেছেন ওয়া ইকামিস সালাহ, অর্থাৎ ঈমানের পরেই কি নিয়ে এসেছেন? নামাজ। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বরে ওয়াল হজ, বাইতুল্লাহ শরীফের হজ করা। 5 নম্বরে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। দ্বীনের যে মূল ভিত্তি 5টি, এই 5টির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূল ভিত্তি হচ্ছে এই 5টি। এই ভিত্তির কোনো একটি যদি আপনার ছুটে যায়, তাহলে যেমন আপনি কোনো প্রাসাদ তৈরি করলে, বাড়ি তৈরি করলে, সেখানে যেমন আপনি মূল ভিত্তি স্থাপন করে থাকেন, সেখানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনার বাড়ি যে কোনো সময় ধসে যাওয়ার কি আছে? আশঙ্কা আছে। ঠিক তেমনিভাবে দ্বীনের এই বিষয়গুলোর কোনো একটি যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনার দ্বীন কি হলো না? পরিপূর্ণ হলো না। আপনার ঈমান সেটা কি হলো না? পরিপূর্ণ হলো না। এখন নামাজের যে গুরুত্ব আল্লাহ রাসূল এখানে দিয়েছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের শুরুতে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাহ, মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মুত্তাকিন হচ্ছে তারা যারা গায়েবের উপরে ঈমান আনে। ঈমানের পরেই তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তাদের 2 নাম্বার পরিচয় কি? ওয়া ইয়ুকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। এরকম ভাবে কোরআনুল কারীমের শেষ দিকে গিয়ে সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা এনেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সেখানেও আল্লাহ তাআলা নামাজের কথা এনেছেন। অর্থাৎ কোরআনের শুরুতেও নামাজের কথা, শেষেও নামাজের কথা। আর কোরআনুল কারীমের মাঝখানে একটু পর পরেই, কিছু দূর পর পরেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকামাস সালাহ, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে ব্যবহার করেছেন। তার মানে নামাজের এত গুরুত্ব দিয়েছেন। অন্যান্য আমলগুলি যেমন দেখুন রমজান মাসের রোজা, সেটা বৎসরে একবার 1 মাস আমাদের জন্য ফরজ। তারপরে হজ, সেটা হচ্ছে জীবনে একবার ফরজ। সারা জীবনে যদি কেউ একবার হজ আদায় করে ফরজ হওয়ার পরে, তাহলে তার ফরজ আদায় হয়ে গিয়েছে। তারপরে যাকাত, সেটা হচ্ছে বৎসরে একবার আদায় করতে হয়। নামাজ সেটা এমন একটি আমল, যে আমলটা হচ্ছে বৎসরেও একবার নয়, এবং জীবনেও একবার নয়, সপ্তাহেও একবার নয়, দিনেও একবার নয়, বরং দিনে হচ্ছে 5 বার আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। এবং অন্যান্য আমলের ক্ষেত্রে যেমন কিছুটা ছাড় আছে। পবিত্র মাহে রমজানে যখন রোজা আসে, রোজা আসার পরে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, অথবা আপনি কোনো সফরে থাকেন, 75 কিলোমিটার দূরে যদি আপনি সফর করেন, সেখানে আপনার রমজানের রোজা কি আছে? আপনার জন্য ছাড় আছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমাদের কেহ যদি পবিত্র মাহে রমজানে অসুস্থ হয়ে পড়ে, অথবা সে যদি সফরে যায়, তাহলে সে এই রোজাগুলি অন্য সময় কাজা উঠিয়ে নেবে। তার মানে সেখানেও ছাড় আছে। এরকম ভাবে হজ করতে গেলে, যেমন হজ আপনি এই বছর করার নিয়ত করেছেন, কিন্তু কোনো কারণে আপনি করতে পারেন নাই, অসুস্থ বা অন্য কারণে, সেটাও পরের বছর করার সুযোগ আছে। নামাজ হচ্ছে এমন একটি বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যে আমল আপনি অসুস্থ থাকেন, সফরে থাকেন, যে কোনো অবস্থায় থাকেন না কেন, সেই নামাজ আপনি কোনোভাবেই ছাড়তে পারবেন না। কোনোভাবেই আপনাকে নামাজ ছাড়ার কোনো অনুমতি আল্লাহ তাআলা দেয় নাই। আপনি অসুস্থ, অসুস্থতা নিয়েই আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এখন কেহ যদি বলে যে আমি অসুস্থ, আমি ওযু করতে পারি না, অথবা আমি কোথায় মরুভূমিতে গিয়েছি, সেখানে পানির কোনো ব্যবস্থা নেই,
তাহলে আমার নামাজ কি হবে? আমি পানি ব্যবহার করতেও সক্ষম নই, অথবা মরুভূমিতে গিয়েছি, সফরে গিয়েছি, সেখানে আমার পানির ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা তার বিপরীত ব্যবস্থা আপনার জন্য করে রেখেছে। সেখানে বলেছেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি যদি সেখানে গিয়ে পানি নাও পাও, তুমি যদি পানি ব্যবহার করতে সক্ষম না হও অসুস্থতার কারণে, তারপরেও তুমি তোমার নামাজকে ছাড়তে পারবে না, তুমি তায়াম্মুম করে হলেও নামাজ আদায় করতে হবে। তার মানে নামাজে কোনো ছাড় নেই। কেউ যদি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন যে দাঁড়িয়ে নামাজ পড়তে যদি তুমি সক্ষম না হও, তুমি বসে নামাজ পড়বে। যদি তুমি বসে নামাজ পড়তে সক্ষম না হও, তাহলে তুমি শুয়ে নামাজ পড়বে। তারপরেও আপনাকে নামাজ কি করতে হবে? আদায় করতে হবে। তার মানে নামাজটাকে এত গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নামাজের দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, এবং সবরের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সাবিরিনদের সঙ্গে রয়েছেন। তার মানে আপনার যদি কোনো বিপদ আসে, আপনি যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে আল্লাহর কাছে আপনাকে সর্বপ্রথম যেতে হবে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, ওনাদের যদি কোনো জুতার ফিতাও ছিঁড়ে যেত, তারপরও তারা আল্লাহর কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করতেন যে আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। এরকমভাবে এজন্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। যে কোনো সমস্যা হয়েছে, আপনাকে নামাজের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আমার আপনার অবস্থা হচ্ছে এমন, আমি যখন কোনো সমস্যায় পড়ি, সর্বপ্রথম আমার কি করতে হয়? সর্বপ্রথম আমরা ডাক্তার খুঁজি, অথবা কবিরাজ খুঁজি, অথবা কোনো বাবার মাজারে চলে যাই। এরকম আমাদের মাইন্ড সেট আপ হচ্ছে ওই রকম। মাইন্ড সেট আপটা ওদিক থেকে ফিরিয়ে আপনি কোরআনুল কারীমের দিকে নিয়ে আসুন, হাদিসের দিকে নিয়ে আসুন। সাহাবায়ে কেরামদের জিন্দেগি আপনি পড়ুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আপনি পড়ুন। ওনারা বিপদের সময় কি করেছেন, ওনারা কোন সময় কোন পরিস্থিতি কি করেছেন, কি আমল করেছেন, সেটা আপনি লক্ষ্য করলে আপনি এগুলো পেয়ে যাবেন। এজন্য আমাদেরকে নামাজের মাধ্যমে সব কিছুর সমাধান করতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা নামাজকে এত গুরুত্ব দিয়েছেন যে আম্বিয়ায়ে কেরাম, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। হে নবী, আপনি আপনার আহলকে, আপনার পরিবার পরিজনদেরকে আপনি নামাজের নির্দেশ করুন। কত বড় গুরুত্বপূর্ণ বিষয় হলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দেন যে আপনার আহল, আপনার পরিবার পরিজন যারা, তাদেরকে আপনি কি করুন? নামাজের নির্দেশ করুন। লা নাসআলুকা রিজকা। হে নবী, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরংস আমি আল্লাহ আপনাকে কি দিব? রিজিক দিব। আমি আপনি রিজিকের কারণে অনেক সময় কি করি? নামাজকে ত্যাগ করে ফেলি। ব্যবসায়ী কাজে ব্যস্ত, নামাজের টাইম হয়েছে কিন্তু আমার খবর নেই। আমি মনে করি যে আমার নামাজটা রেখে যদি আমি একটু সময় দেই ব্যবসায়, হয়তো বা আমার ব্যবসায় একটু লাভ হবে। না, আল্লাহ তাআলা বলেছেন যে রিজিকের মালিককে আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। আমি আপনি যতই চেষ্টা করি না কেন, সেটা আসলে আমার আপনার চেষ্টা যতই করি না কেন, আল্লাহর পক্ষ থেকে যতটুকু বরাদ্দ আমি ততটুকুই পাবো, এর বাহিরে আমার পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য রিজিক হচ্ছে আল্লাহর থেকে পাওয়া, আল্লাহর থেকে নিয়ে আসতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তো বলতেছিলাম যে নামাজের কত গুরুত্ব। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নির্দেশ করেছেন যে আপনি আপনার আহলকে নির্দেশ করুন যেন তারা নামাজ পড়ে।
এমনকি নামাজ পড়ার নির্দেশ করেছেন এই জায়গায়। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা তোমরা নিজেদেরকে নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো এবং তোমার আহালকেও, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে বোঝা গেল নামাজ শুধু নিজে পড়লেই হবে না, বরং নিজের পরিবারকেও নির্দেশ দিতে হবে। নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজলেই হবে না, বরং আমার পরিবারকেও জাহান্নামের রাস্তা থেকে সেখান থেকে ফেরাতে হবে। এই চেষ্টা আমার থাকতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। এমনকি এরপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে নামাজ শুধুমাত্র আমি আল্লাহর জন্য পড়ো, অন্যকে দেখানোর উদ্দেশ্যে নয়। আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মত সব কিছু আল্লাহর জন্য উৎসর্গিত। এভাবে অর্থাৎ নামাজ পড়ব ঠিকই, কিন্তু সেই নামাজটা যেন আল্লাহর জন্য হয়, নিয়ত যেন খালেস হয়। অনেকে আছেন নামাজ পড়েন, নামাজ পড়তে আসেন, বলেন যে হ্যাঁ আমি যদি এই বয়সেও নামাজ না পড়ি মানুষ কি বলবে, আমার মেয়ে বড় হয়েছে এখন তাকে বিবাহ দিতে হবে, মানুষ এসে যদি জানে যে শ্বশুর নামাজ পড়ে না তাহলে মানুষ মন্দ বলবে। বুড়ো হয়েছে, সাদা দাড়ি সাদা হয়ে গিয়েছে, চুল সাদা হয়ে গিয়েছে, যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে। অর্থাৎ লোক দেখানোর জন্য, লোক লজ্জায় মানুষ কি করে নামাজ পড়ে। এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। না, নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, হজ শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। কোরবানি, হজ, যাকাত, তারপরে রমজানের রোজা সবগুলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। অন্য কোনো উদ্দেশ্য যদি সেখানে থাকে তার ফলাফল আপনি পাবেন না। এজন্য নামাজ সেটা মুত্তাকিনদের আলামত। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ। মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তাদের পরিচয় হচ্ছে তারা গায়েবের উপর ঈমান আনবে, তারা নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুত্তাকিনদের আলোচনা এনেছেন, সেখানে নামাজের কথাও এনেছেন। এজন্য নামাজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল ঈমানের পরেই। যে ব্যক্তির নামাজ ঠিক হয়ে গেল তার অন্য অন্য আমলগুলি অটোমেটিকলি আল্লাহ তাআলা কি করে দিবেন, ঠিক করে দিবেন। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, যে কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে হিসাব নিবে বান্দা থেকে সেটা হবে নামাজের হিসাব। বান্দার যদি নামাজের হিসাব ঠিক হয়ে যায়, নামাজের হিসাব যদি বান্দা সঠিকভাবে দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দার অন্য অন্য আমলের হিসাবগুলি আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এমনকি নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি পুরস্কারের ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে আমরা রিজিকের জন্য উদাসীন পেরেশান থাকি। মানুষ মাসে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা কামিয়েও আমাদের পেরেশানি শেষ হয় না। অর্থাৎ এই রিজিক, এই কামাই, এই টাকা পয়সার মধ্যে কোনো বরকত নেই। অট্টালিকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঘরের ভিতরে শান্তি নেই। এটা আমরা বাস্তবে প্রমাণ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বরকত কিভাবে দান করবেন? এক ব্যক্তি দেখবেন যে 20,000 টাকা কামিয়েও সে সুখে শান্তিতে জীবনযাপন করছেন, আরেক ব্যক্তি মাসে লক্ষ লক্ষ টাকা কামিয়েও তার পেরেশানির শেষ নেই। এটা হলো বরকত। এজন্য 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবেন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, সে ব্যক্তির 2 নাম্বার কাজ হচ্ছে, 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যেটা হচ্ছে আমাদের প্রথম ঘাঁটি। সেখান থেকে আপনার আমার জান্নাত জাহান্নামের সব ফলাফল সেখান থেকে শুরু হয়ে যাবে। যে ব্যক্তি জান্নাতি হবে সে কবরের দেশে থেকে জান্নাতের নাজ নিয়ামত সেখান থেকে বুক করতে থাকবে।
আর যে ব্যক্তি জাহান্নামী হবে সেখান থেকে জাহান্নামের যে সমস্ত শাস্তি সেগুলো সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। এজন্য এটা হচ্ছে কবর হচ্ছে আমার আপনার প্রথম গাঁটি। সেই গাঁটিতে আল্লাহ তাআলা কি করবেন? আমার আপনার জন্য কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নাম্বার হচ্ছে আপনার ফুল সিরাতের ফুল তাকে বিদ্যুৎ গতিতে সে কি হয়ে যাবে? পার হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে আমল নামা আল্লাহ তাআলা ডান হাতে দান করবেন। 5ম নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।